নির্বাচন কমিশন বলেন আর যেই বলেন, এরা হয় কি আসলে ঠুটো জগন্নাথ। এরা একটা লিঙ্ক ধরে এই সব জায়গায় আসে। বাংলাদেশে কি সাহসী লোকের অভাব আছে? যোগ্য লোকের অভাব আছে? আমরা দেখি নাই? সচিব আসাদুদ্দৌলাকে দেখছি আমরা কত সাহসী। যখন পানি বন্টন চুক্তি হয় এই গঙ্গার, তখন উনি একটা ক্লজ দিয়ে দিছিল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে নাই, কিন্তু ওনারা আমলা, মেধাবী, দেশকে ভালোবাসে, লিখে দিছে এটা পরীক্ষামূলক কথাটা, ফিডার চ্যানেলগুলি চালু হবে। এরকম আমলা তো নাই। এই সমস্ত মাজা ভাঙ্গা আমলা কোথায় কার লিঙ্ক ধরে আসছে এরা। আপনার মনের কষ্ট দিয়ে নাসিরউদ্দিন সাহেব আমার কি হবে? আপনার মনের কষ্ট নিয়ে যদি আপনি স্ট্রোক করেন, আপনি হার্ট অ্যাটাক করেন, আমার কি লাভ? জনগণের কি লাভ? আপনি এইটা তো বুঝতে হবে। এই জন্য আপনি এই কথা বলে আপনারা আজকে মনে করতেছেন বেঁচে গেছেন, তা না। এটার কিন্তু জবাবদিহিতা এটা হলো একটা দায় সারা উক্তি। উনি হাদি মারা যাওয়ার পরে উনি একটা কথা বলেছিল, খুবই হালকা কথা, যে বিচ্ছিন্ন ঘটনা। তো ওনার এই ধরনের কথাবার্তা মানে মোটেই গ্রহণযোগ্য না, উনি যত বড় কনস্টিটিউশনাল পদই হোক। কারণ উনি তো দায় দায়িত্ব নিয়ে বসছে ওখানে। উনি একটা কথা বলবে, বলছে বৈধ কি বলে আমাকে দিতে হয়েছে। কেন দিতে হয়েছে আপনি কেন এক্সপ্লেইন করেন না? আপনি কি আন্ডার থ্রেট এটা দিয়েছেন, নাকি অন্য কোনো কারণে আপনি দিয়েছেন? কি কারণে দিয়েছেন? কে আপনাকে দিতে বলেছে? আপনি তো জনগণের সাথে কাজ করবেন, দেশের সাথে কাজ করবেন। এই সমস্ত মানে মানে নিজের চামড়া বাঁচানো, গা বাঁচানো কথাবার্তা কিন্তু বলা ঠিক না ওই লেভেলে। উনি একটা সিনিয়র সচিব ছিল, ওনার মতো লোকের মুখে এইসব কথা সম্ভব হয় না। এখন আমি যদি মনে করি হ্যাঁ এখানে আন্দোলন করতেছে, তো বিচারপতিকে ভয় দেখাচ্ছে, আদেশ স্থগিত করতে হচ্ছে, বা অস্বস্তি প্রকাশ করছে, সেটা একটা কথা ছিল। অনেক সময় যে জাস্টিসরা বলে যে ওনারা অস্বস্তি বোধ করছে, হাসিনার আমলে আমরা শুনেছি এইরকম অনেক কিছু। তারপর আমরা হাসিনার আমলে আরেকটা শুনেছি কি, এস আলম যখন কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেল এবং সেই টাকার ব্যাপারে যখন মামলা হলো দুদক, তখন বলল যে এটা নিয়ে তদন্তও করা যাবে না এবং এত তারিখের আগে করা যাবে না, ইলেকশনের আগে। তাহলে আর কি বাকি থাকলো? যত কথাই বলুক, আমার কথা হলো ঋণ খেলাপি ব্যাংকে আজকে আমরা ফার্স্ট সিকিউরিটি কতগুলি কয়েকটা ব্যাংকে আপনি চেক দিলে 5,000 টাকা ক্যাশ করা যায় না। ব্যাংকের আপনার জামানত নাই। প্রত্যেকটা ব্যাংক একটা অ্যাকাউন্টে 2,000 টাকা মিনিমাম থাকে। 1,11,000 কোটি টাকার উপরে এই 23টা ব্যাংকে জামানতের টাকা নেই। মানে এখন আপনি বলেন, এই যে কথা বলে আমাদের এই যে নির্বাচন কমিশন বলেন আর যেই বলেন, এরা হয় কি আসলে ঠুটো জগন্নাথ। এরা একটা লিঙ্ক ধরে এই সব জায়গায় আসে। বাংলাদেশে কি সাহসী লোকের অভাব আছে? যোগ্য লোকের অভাব আছে? আমরা দেখি নাই? সচিব আসাদুদ্দৌলাকে দেখছি আমরা কত সাহসী। যখন পানি বন্টন চুক্তি হয় এই গঙ্গার, তখন উনি একটা ক্লজ দিয়ে দিছিল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে নাই, কিন্তু ওনারা আমলা, মেধাবী, দেশকে ভালোবাসে, লিখে দিছে এটা পরীক্ষামূলক কথাটা, ফিডার চ্যানেলগুলি চালু হবে। এরকম আমলা তো নাই। এই সমস্ত মাজা ভাঙ্গা আমলা কোথায় কার লিঙ্ক ধরে আসছে এরা। এদের কারো না কোনো লিঙ্ক আছে। লিঙ্ক ছাড়া এখানে আসে নাই, এরা যোগ্যতা আসে নাই, লিঙ্ক লিয়ে তো আসছে। আর আমরা জানি গত বছরগুলিতে কার হামলা হয়েছে, কিভাবে হয়েছে, কোন লেভেলে গেছে। এরা গাছেরও খাবে, তলারও ঘুরাবে, এরা এই ধরনের হামলা। সুতরাং ওনারা এই ধরনের কথা, ওই হাবিবুল আউয়াল একটা দেখেন জেলে গেল কয়েকদিন আগে, এই লোকটা খুব দুষ্ট, মেধাবী, দুষ্ট, শিয়ালের মতো ধূর্ত। এই ডিফেন্স সেক্রেটারি ছিল, তার চাকরি 2বার বাড়িয়েছে, 2বার। তাকে আমরা কখনো ডিফেন্স মিনিস্ট্রিতে পাইনি। আমি তখন ডিফেন্স মিনিস্ট্রিতে চাকরি করছি। আমরা অনেক ফাইল নিয়ে একটা 6 মাস লাগতো একটা চিঠি মানে উত্তর আসতে। একটা চিঠি দিলাম, বলু উঠতেছে, তারপর উঠতেছে, তার নামতেছে, আবার নামতে আর উঠতে লাগে 6 মাস। উনি থাকে না, উনি হয় বিদেশ সফর করে, না হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে করে। এরা হলো সিভিলেশন কমিশনার। আপনি এখন ওগুলো দেখে যদি শিক্ষা না হয়, এই যে শ্রী শ্রী নুরুল হুদা, তাকে দেখে যদি শিক্ষা না হয়, তা ওনার মনে করছে ওনার কি পার পাবে? এই দিন আরো দিন আছে, এটা কিন্তু ওনাদের মনে রাখতে হবে। এগুলো কিন্তু মনে না রাখে তাহলে কিন্তু কোথাও গিয়ে শান্তি পাবে না। দেখেন আমাদের বহু বড় বড় এখানে কিন্তু ছিল,
রথি মহারথী দেশ ছেড়ে পালিয়ে গেছে। হাসিনার আমলে হাসিনার যারা ক্ষমতায় আনছে, স্বৈরাচার বানিয়েছে, তারাও কিন্তু এই দেশে আসতে পারেনি হাসিনার আমলে। আপনি বোঝেন, হাসিনাও তাকে বিশ্বাস করেনি। এখন এরা ওই আমেরিকায় থাকে, অমুক জায়গায় থাকে, কারো ক্যান্সার হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, বহুত দেখছি, ছড়ি ঘুরিয়েছে, কিন্তু ভুলে যায় বাঙালি খুব দ্রুত যে কিভাবে এত কিছু থেকে শিক্ষা নেয় না। আমরা বলে অন্যের দেখে, আমরা যারা বুদ্ধিমান তারা অন্যের থেকে শিক্ষা নেয়, আর যারা বোকা তারা নিজেরা নিজের বোকামি থেকে শিক্ষা নেয়। তো ওনারা যে এই বয়সে ওই যে ওটা বলে, আমি দেখছি বিএমডাব্লিউ চড়ে, সিসি বিএমডাব্লিউ চড়ে। আরে ভাই, আপনি বিএমডাব্লিউ চড়ার চেয়ে আপনার রিক্সা চড়া ভালো, যদি আপনি গার্ডস না থাকে। আপনি তো অসৎ লোক, আপনি তো মরালি করাপ্টেড, মেবি আপনি মেন্টালি মানে ঠিক নাই। কারণ একটা সৎ লোক কখনো এখানে কম্প্রোমাইজ করতে পারে না। জনগণের টাকা রে ভাই, আপনি জানেন না আমরা যে 5,000 টাকার চেক দিলে কাজ করতে পারি না? এই টাকা উনি ইনশিওর করুক প্রত্যেকটা ব্যাংকের, 23টা ব্যাংক এই অবস্থায়। তো সুতরাং এই সমস্ত কথা বলে পার পাবে না। এজন্য হাদি হত্যার কি বিচ্ছিন্ন ঘটনা, তারপরে এটাকে বলে কি, এটা মানে আমার এবং আমার টিমের পক্ষ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি। আমরা ঋণ খেলাপি যাদের ছাড় দিয়েছি, মনের কষ্ট নিয়ে দিয়েছি। আপনার মনের কষ্ট দিয়ে নাসিরউদ্দিন সাহেব আমার কি হবে? আপনি মনের কষ্ট নিয়ে যদি আপনি স্ট্রোক করেন, আপনি হার্ট অ্যাটাক করেন, আমার কি লাভ? জনগণের কি লাভ? আপনি এইটা তো বুঝতে হবে। এই জন্য আপনি এই কথা বলে আপনারা আজকে মনে করতেছেন বেঁচে গেছেন, তা না। এটার কিন্তু জবাবদিহিতা আসবে। সিসি নুরুল হুদা কিন্তু ভাবে নাই তার মাথায়, তার গলায় জুতার মালা পড়বে। ভাবছে আব্দুল আওয়াল মিন্টি কোনোদিন, ওই যে কি ওনার নাম, ওই যে আউয়াল, হাবিবুল আউয়াল, সে কিন্তু ভাবছে জেলে যাবে? ভাবে নাই। সে যদি, তারা যদি ভাবতো এটা, তাহলে কিন্তু তারা দেশের বাইরে চলে যেত, তারা কিন্তু পালিয়ে যেত। তাদের অঢেল টাকা আছে, কিন্তু তারা যায়নি। তারা ভাবছে আমরা বোধহয় সেফ আছি। সুতরাং আমরা একটাই কথা বলবো, ঋণ খেলাপিদের ব্যাপারে যদি কোনো সুযোগ থাকে, আমাদের জনগণের পক্ষ থেকে উচিত, যেমন একজন, আমি অ্যাডভোকেট জানি কি, মঞ্জুর আলাহিনা জানি কি, উনি দেখতাম অনেকগুলি মামলা করতো দেশের জাতির পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে। তা আমার কথা হলো, আমাদের যদি এরকম কেউ সাহসী থাকে মামলা করুক, কিন্তু যদি আপনি একজন রিট প্রদানকারী, রিটকারীকে আপনি বেইজ্জতি করেন, পুলিশের সামনে মারেন, পুলিশ তাকে রক্ষা করে, পরে মারধর করার পরে যান বাঁচানো প্রায় মানে কঠিন হয়ে গেছিল। তো এইখানে কেই বা যাবে মামলা করতে বলে? কোর্টের মধ্যে যদি কেউ নিরাপদ না হয়। আমরা দেখছিলাম এটা এর আমলে, হাসিনার আমলে, আমাদের যে মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের সম্পাদক, কিভাবে রক্তাক্ত হয়েছিল কুষ্টিয়াতে। এরকম একটা মানে স্বাধীন চেতা সাহসী মানুষ, দেশপ্রেমিক মানুষ, উনি তো কোনো দল করে না। উনি ভালো মানুষের প্রতি, ভালো নেতার প্রতি শ্রদ্ধা, ওনার জেনারেল জিয়ার প্রতি শ্রদ্ধা, ওনার খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, কিন্তু তারপরে উনি কিন্তু বিএনপির সমালোচনা করে। উনি কিন্তু ছাড় দেয় না। এবং তারেক রহমানের একটা অনুষ্ঠান দেখলাম, উনি কিছু কথা বলেছে ভদ্র ভাষায়, যাতে উনি বুঝতে পারে যে মিডিয়া কিভাবে চেহারা পাল্টেছে, এই মিডিয়া। তা আমার কথা হলো, সত্য কথা বলতে হবে, উচিত কাজ করতে হবে। আর আপনি যদি না পারেন ভাই, আপনি সরে যান। তা আমি ওই ফজলের কথা শুনছি, ফজল একটা ব্রিগেডিয়ার ফজল, যে আমাদের ইয়া বলে আর কি, মানে তার আসল ডাকনাম আরবিতে আমরা ডাকি ফজল, ব্রিগেডিয়ার ফজল। সে হলো তার কোর্সের নাম্বার 1, সে সোর্ড অফ অনার, সেই সাপোজ টু বি জেনারেল। তাকে স্বৈরাচার বঞ্চিত করছিল, তাকে ইন্ডিয়াতে, পাকিস্তানে পাঠিয়েছিল ডিএ করে, তাকে তার্কিতে পাঠিয়েছিল। এই অফিসারকে আসতে দেয়নি। সেই যোগ্য অফিসারকে না দিয়ে তার চেয়ে ক্রিমিনাল অফিসার, যাদের ন্যায় নীতি নাই, তাদেরকে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল বানিয়েছে, তার নিচে তারা, তারই বেচের। তো সুতরাং তাহলে দেশের অবস্থা কি আমরা দেখছি না? আজকে সেই লেফটেন্যান্ট জেনারেলদেরকে ভেগে যেতে হয় দেশ থেকে, সেনাপ্রধানদেরকে ভেগে যেতে হয়। এত পাওয়ারফুল সেনাপ্রধানরা, এত পাওয়ারফুল আমাদের স্বৈরাচার হাসিনা, তাকে ভেগে যেতে হয়েছে দলবল সহ, ক্যাবিনেট সহ। তো কোথায় যাবে এই শক্তি, এই পাওয়ার? এইটা যদি ওনারা না দেখে এবং না শিখে দেখার পরে, তাহলে এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এখানে রাষ্ট্রের কিছু করা উচিত। এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার, আমার কাছে মনে হয় এখন এটা অন্তর্বর্তী সরকার না, এটা হলো এখন অন্তর্নিহিত সরকার। আসলে এটা এটা কোনো সরকারই না, আমার কাছে এখন যা মনে হয়। এরা খালি সময় পাস, এখন 20-22 দিন 25 দিন আছে, ছেড়ে দেওয়া কাঁধে বাসি,
এখন আমরা কিভাবে যাব যাতে একটা সেফ এক্সিট হয়, কারণ ওনাদের উপদেষ্টাদেরও অনেক অনিয়ম আছে, ওনাদের নামে দুর্নীতি রিপোর্ট আছে। তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা, সবার মধ্যেই তো মানে আমরা গন্ধ পাচ্ছি আমরা। তো আপনি যদি গন্ধওয়ালা মানুষ হন, আপনি এখানে আসছেন কেন? আর যদি আপনি না পারেন তাহলে চলে যান। আমরা লিখতে পারবো।